আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। এখন ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা, তাপমাত্রা 14 ডিগ্রির কাছাকাছি। সকালবেলা বের হয়ে পড়েছি পুরান ঢাকার উদ্দেশ্যে। আজকে যাব পুরান ঢাকাতে, ঘুরে দেখব পুরান ঢাকার, এবং পুরান ঢাকায় আসলে কি দেখার আছে। আর হ্যাঁ, আজকে আমি পুরান ঢাকা যাব সাইকেল নিয়ে, আমার এই সাইকেলটা নিয়ে। সাইকেল নিয়ে যাওয়ার একটাই কারণ, যাতে পুরান ঢাকার সব গলিগুলোতে আমি যেতে পারি, যে কোনো জায়গায় যেতে পারি যে কোনো সময়, এবং জ্যামে যাতে না পড়তে হয়। তো আল্লাহর নাম নিয়ে আমি পুরান ঢাকার উদ্দেশ্যে বের হচ্ছি, সবাই সঙ্গেই থাকুন। সকাল 7টায় বের হওয়ার আরও একটা কারণ হচ্ছে রাস্তায় যাতে জ্যাম কম থাকে, রাস্তায় জ্যামও কম, মানুষজনও কম, অনেকটা পথ এগিয়ে যেতে পারবে। সাথে সাথে আমি এখন যে রোডে আছি, আমি অলমোস্ট পুরান ঢাকার ভিতরে ঢুকেও পড়ছি মনে হচ্ছে আর কি। গুগল লোকেশনেও এটাই দেখাচ্ছে যে আমি পুরান ঢাকার মধ্যে ঢুকে গেছি। আমি কারওয়ান বাজার থেকে শাহবাগ না গিয়ে কাঁটাবন জহির রায়হান রোড দিয়ে ঢুকেছিলাম, যার কারণে আমি একটু তাড়াতাড়ি আসতে পারছি। ওইদিকে গেলে একটু জ্যাম বেশি থাকতো, ইভেন যাওয়াও কষ্ট হতো আর কি। এই রাস্তা দিয়ে খুব তাড়াতাড়ি যেতে পারেন আপনারা আর কি, সহজ হবে। লালবাগ কেল্লা সংলগ্ন একটি হোটেল থেকে খেয়ে নিচ্ছি সকালের নাস্তা। সকালের নাস্তায় ছিল ডিম পরোটা এবং ডাল ভাজি। খাবারটা এত ভালো ছিল, এত সুন্দর ছিল, যা বলার মতো নেই। সত্যি খুবই ভালো। গেট দেখেই হয়তো বুঝতে পারছেন আমি এখন কোথায় আছি। হ্যাঁ, আমি এখন আছি ঠিক লালবাগ কেল্লার সামনে। আমার সামনেই লালবাগ কেল্লার গেট। দেখি সামনে যাই। আসলে পুরান ঢাকার যে বাড়িঘর এখনও অবশিষ্ট আছে, ভাঙা হয় নাই, নতুন করে বানানো হয় নাই, সবগুলো অনেক সুন্দর। লালবাগ কেল্লার সামনেই পেয়ে যাবেন একটা ভূতের বাড়ি। সত্যি কিন্তু এটা ভূতের বাড়ি। এটা হচ্ছে লালবাগ কেল্লা, আর এটা ভূতের বাড়ি। হ্যাঁ, এটাই হচ্ছে লালবাগ কেল্লার মূল গেট বা প্রবেশ গেট। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হয়, আর এটা দিয়ে ভিতরে যেতে হয়। আজকে আমি লালবাগে যাব না, কারণ আমার ইচ্ছা পুরান ঢাকার আগে একটু ভিতরে ঢোকার। তো পুরান ঢাকার ভিতরে ঢুকতেছি, লালবাগকে সামনে রাখলাম। আমি এখানে আছি পুরান ঢাকার একটা গলিতে। এই গলিটা হচ্ছে লালবাগ কেল্লার ঠিক 30 সেকেন্ড বা 1 মিনিট সামনে গেলে হাতের ডানে একটা মোড় পড়বে, সরি বামে একটা মোড় পড়বে। এই মোড় দিয়ে ভিতরে ঢুকতে হবে। আর এইটার ভিতরে রয়েছে জিঞ্জেরা প্রসাদ নামক একটা জায়গা, আর বড় কাটরা, ছোটো কাটরা, এইগুলো আমি এগুলোই দেখতে যাচ্ছি। সেটা সত্যি পুরান ঢাকার গলিগুলো একেবারেই ছোট, মানে যাইতে ভয়ই লাগে। কিন্তু এখানকার মানুষজনগুলো ভালোই মনে হচ্ছিল। প্রথমে রাস্তা চিনি নেই, দুইজনকে জিজ্ঞেস করে করে আমাকে এখানে আসতে হয়েছে। সবাই খুবই ভালো ভাবে কথা বলেছে, ইভেন তারা আমাকে কিছু সাহায্য করেছে আর কি। আমি এখন যাচ্ছি বড় কাটরা নামক একটা জায়গায়। আর এই জায়গাটায় যাওয়ার সময় আপনার দেখা পড়বে চকবাজারের এই মার্কেটগুলো। এই মার্কেটগুলো আসলে কিসের মার্কেট আপনারা দেখতেই পারতেছেন। এইখানে বিক্রি হয় খেলনা, চুড়ি, কানের দুল, বিভিন্ন রকমের সব জিনিসপত্র। বাংলাদেশের যে বড় বড় যে দোকানগুলো আছে সেগুলো চকবাজারে অবস্থিত। আসলে চকবাজার বলতে এখানে সব কিছুই পাওয়া যায় এবং পাইকারি দরে পাওয়া যায়, খুবই কম দামে এগুলো পাওয়া যায়। দেখেন অনেকে কিনতেছে এগুলো। এখান থেকে দোকানদাররা পাইকারি কিনে নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বা ফুটপাতে বা বড় বড় দোকানে দোকানে এখানে বিক্রি করা হয়। এখানে লোকজনও অনেক, আবার দোকান যেগুলো আছে এগুলো অনেক। সবগুলো ম্যাক্সিমাম দোকানে এখানে ফুটপাতে। আমি এখানে ছিলাম তখন প্রায় 8টা বাজে। তো 8টার সময়ই এমন, দিনের আলো যত বেশি হচ্ছে তত কিন্তু লোকের আনাগোনা এখানে বেশি হচ্ছে। আমি এখন আছি দাদাবাড়ি। আমার দাদাবাড়ি না, চান সর্দার দাদাবাড়ি। এটা হচ্ছে আপনার এই বড় কাটরা যাওয়ার ঠিক সামনের গলিতেই এটা থাকবে। এই বাড়িটা অনেক সুন্দর, হয়তো নতুন বানানো, এটা পুরাতন কোনো বাড়ি না। আর আমি আছি এখন পুরান ঢাকার চকবাজার এলাকার শেওয়ারিঘাট সংলগ্ন বড় কাটরা বা কাটরাতে।
আমি যখন এর আগে ভিডিও বা অনেক প্রতিবেদন পড়েছিলাম, জায়গাটাতে অনেক ভেবেছিলাম হয়তো কিছু থাকবে, আসলে তেমন কিছু নেই। এখানে একটা বাড়ি বা একটা বাসার মতো লাগতেছে। বর্তমানে এটাকে এখন মাদ্রাসা হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর এই যে একটা বিল্ডিং দেখছেন, এটাই হচ্ছে সেই বড় কাটরা, যেটা দেখার জন্য আমি মিরপুর থেকে সকাল 7টায় রওনা দিয়েছিলাম। বড় কাটরা বা কাটরা প্রথম নির্মাণ করা হয় 1641 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহানের পুত্র শাহজাদা শাহ সুজার নির্দেশে স্থপতি মীর আবুল কাসেম এটি নির্মাণ করেন। বর্তমানে এটি মাদ্রাসা হিসেবে ব্যবহৃত হচ্ছে। কথিত রয়েছে ভবনটি শাহ সুজার জন্য নির্মাণ করা হলেও পরবর্তীকালে তার এটা পছন্দ হয় না। পরবর্তীকালে এটা স্থপতি আবুল কাসেমকে এটা দিয়ে দেওয়া হয় শর্ত সাপেক্ষে। বড় কাটরা বা ছোট কাটরা, দুই কাটরাই আমাকে হতাশ করেছে, কিন্তু হতাশ করেনি সেটা হলো পুরান ঢাকার এই খাবারের দোকানগুলা। সত্যি অসাধারণ এই খাবারের দোকানগুলা। প্রত্যেকটা দোকানে রয়েছে মুখরোচক সব খাবার, সিঙ্গারা, পুরি, আলু ভাজা, বেগুনি, আরও বিভিন্ন রকমের সমোসা, জিলাপি, বাখরখানি ইত্যাদি, যা দেখেই জিভের জল চলে আসে। আমি এখন আছি বুড়িগঙ্গা নদীর তীরে। আর এই নৌকাগুলোতে পার হয়ে যাব নদীর ওই পার কেরানীগঞ্জ। আর আমার সামনে যে ব্রিজটা, ওটা হচ্ছে বাবুবাজার ব্রিজ। ওইখান দিয়ে যাওয়ার কথা ছিল। এইখান দিয়ে গেলে, ব্রিজ দিয়ে গেলে প্রায় 3 কিলোমিটার রাস্তার মুখে যেতে হবে। আমি যদি নৌকা পার দিয়ে যাই, তাহলে শুধু এপার থেকে ওপার গেলেই আমি যে জায়গাটায় যেতে চাচ্ছিলাম এই জায়গায় চলে যেতে পারবো। মেইনলি আমি যেতে চাচ্ছি হচ্ছে জিঞ্জিরার প্রাসাদ নামে একটা জায়গা, যেটা কেরানীগঞ্জে পড়েছে। এখন নদী পার দিচ্ছি আমরা এই বোটে। পুরান ঢাকা থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো পুরান ঢাকাতে এসে লালবাগ কেল্লার সামনে দিয়ে আসলাম। আজকে আর যাওয়া হয়নি ওখানে। আমি আসছিলাম হচ্ছে বড় কাটরা, ছোট কাটরা, এটা কি এগুলো দেখতে আর কি। তো এখানে এসে আমি আরও কিছু জায়গা থেকে খুঁজে বের করেছিলাম। এটার আশেপাশে ছিল হচ্ছে জিঞ্জিরা প্রাসাদ নামে একটা জায়গা। তো স্থানীয়রাও কেউ এই জায়গাটা সম্পর্কে বলতে পারছে না। গুগল ম্যাপেও এর কোনো এরকম নামে কোনো লোকেশনই নেই। পরে নদী পার দিয়ে জিঞ্জিরাতে আসছি। জিঞ্জিরাতে আসার পরেও এখানে কেউ এই জায়গাটা চিনেই না, গুগল ম্যাপেও এই জায়গাটা নেই। কিন্তু আমি একটা জায়গায় দেখেছি, একটা প্রতিবেদন পড়েছি, এই জায়গাটা ছিল। ইভেন অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল বাংলাদেশ এর ইতিহাস জানার জন্য। মোগল আমলে নির্মিত ছিল এই প্রাসাদটি। এখন পাইনি, হতাশাই লাগছে আর কি, যে নদী পার দিয়ে এত কষ্ট করে আসলাম, তারপরেও আর জায়গাটা পাইলাম না। জিঞ্জিরার প্রাসাদ আমাকে হতাশা করলেও হতাশা করেনি পুরান ঢাকার খাবারগুলা। পুরান ঢাকার এই খাবারের মধ্যে রয়েছে সেই মোগল আমল থেকে তৈরিকৃত এই বাকরখানিগুলা। আঙ্কেল, এগুলো কত করে পিস বিক্রি করেন? 10 টাকা। আর যদি বেশি নেওয়া যায়, এক প্যাকেটে কয়টা থাকে? কেজি? 1 কেজি কত টাকা? 180 টাকা, 200 টাকা। ছোট বড় হিসাবে নাকি বেশি মিষ্টি কম মিষ্টি? 180 টাকা, 20 কিলো 200 টাকা। আচ্ছা, এখানে আমি অনেক কনফিউশনে আছি, কারণ অনেকে জায়গাটা চিনছিলই না প্রথমে। কিছু কিছু অনেক বয়স্ক লোকদের সাথে কথা বলে পরে জানতে পারছি যে এরকম একটা জায়গা আছে আর কি। তো আবার ওনাকে তো আর সবসময় পাই না। অন্য কাউকে জিজ্ঞেস করলে কেউ বলে চিনি না, কেউ বলে নাই, অথবা পুরাতন বিল্ডিং বললে তখন চিনে, বা নগরাই বললে চিনে। জিঞ্জিরা প্রাসাদ নামে কেউ জায়গাটাকে চিনে না। খুবই কম মানুষ যাদের বয়স 80 বছর বা তার থেকে বেশি, তারা শুধু চিনে জিঞ্জিরা প্রাসাদ বললে। আর যাদের বয়স 50-60, এনাদের নগরাই বা পুরাতন বিল্ডিং বললে ওনার জায়গাটাকে দেখিয়ে দিচ্ছে। এখনও জায়গাটা খুঁজে পাইনি, দেখি পাই কি না। আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম যে হয়তো এটা পাবোই না। তারপরেও একজন আমাকে বলল যে এইদিকে যাও, তুমি পাবে। এইটাই হচ্ছে সেই জিঞ্জিরা প্রাসাদ, যেটার খোঁজ এতক্ষণ আমি করছিলাম। এটার বর্তমান অবস্থা একদম জীর্ণ শীর্ণ একটা অবস্থা। আর এইটার যদি লোকেশন বলতে যাই, হাউলিয়া বলতে হবে।
এখানে জিঞ্জিরা বললে খুব একটা বেশি মানুষ চিনবে না। বাড়িতে প্রথমে এসে একটা বাড়ির মধ্যে, এখানে একটা বাড়ি, এই বাড়ির মধ্যে বর্তমানে এটা পড়ছে আর কি জায়গাটা। বাইরে থেকে তো এটা বোঝাই যায় না, আর ভিতরে আসলে আপনি এটা দেখতে পাবেন। একটু ভিতরের দিকে যাই, দেখি এটার ভিতরের কি অবস্থা। এই তো ভিতরের অবস্থা, সব কিছুই একদম আগেরই আছে, শুধু এইটা আর এইটা হচ্ছে নতুন লাগানো। এই কারুকাজগুলো দেখলেই বোঝা যায় এটা আসলে ঠিক কতটা পুরাতন একটা জায়গা। এর ইটগুলো যদি আমরা দেখি, হ্যাঁ 1.5 ইঞ্চি মতো পুরো হবে, প্রায় 7 ইঞ্চির মতো লম্বা হবে, একদম আগের জীর্ণ শীর্ণ অবস্থাতেই আছে। বুড়িগঙ্গা নদীর তীরে মুঘল আমলে নির্মিত একটি প্রাসাদ, যা নির্মাণ করা হয় আনুমানিক 1620 খ্রিস্টাব্দে। দ্বিতীয় সুবেদার ইব্রাহিম খাঁ এটি নির্মাণ করেন। চারপাশে পানি বেষ্টিত ভূখণ্ডের কারণে ও জিঞ্জিরার কারণে প্রাসাদটির নামকরণ করা হয় জিঞ্জিরা প্রাসাদ। জিঞ্জিরা প্রাসাদ থেকে বের হয়ে এখন যাচ্ছি ঢাকেশ্বরী মন্দির এবং টিএসসির দিকে। তো নদী পার হইলাম, পার হওয়ার পরে ওরে কি গলি, গুগল ম্যাপ থেকে দেখি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা মসজিদ। আর ওই পাশেই ঠিক আছে ওই যে লালবাগ কেল্লা, এটা হচ্ছে লালবাগ কেল্লার পিছন সাইড। এর পাশে যে একটা সুন্দর লালবাগ শাহী মসজিদ আছে, মাশাআল্লাহ কি সুন্দর একটা মসজিদ, মাশাআল্লাহ। ঢাকেশ্বরী মন্দির যাওয়ার রোটেই এই মসজিদ, আর লালবাগ কেল্লার ব্যাক সাইডটা পড়বে, এটাও লালবাগ কেল্লার একটা অংশ। এখন আছি আমরা ঢাকেশ্বরী মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে ঢুকতেই অনেক কিছু দেখতে পেলাম। এখন আমরা আছি মন্দিরের একদম মূল জায়গাতে। এইখানে টিকটক চলতেছে, দেখেন কেমনে টিকটক করে, টিকটক মন্দিরে এসে টিকটক করে। আল্লাহ এদের জ্ঞান দাও, তোমার প্রতি হৃদায়ত দান করো, আমিন। মাত্র বের হয়েছে ঢাকেশ্বরী মন্দির থেকে, এখন আমি যাচ্ছি টিএসসিতে। টিএসসি থেকে একটু চা খাবো, চা খেয়ে ইনশাল্লাহ মিরপুরের দিকে আবার রওনা দিব। টিএসসিতে আসলেই আমি সবসময় যে চাটা সবচেয়ে বেশি খাই সেটা হচ্ছে মালটা চা। টিএসসিতে চা খাওয়া শেষে চলে যাচ্ছি মিরপুরের দিকে, আর টিএসসির চা খাওয়া শেষের মধ্যে দিয়ে শেষ হতে যাচ্ছে আমার আজকের ভ্রমণ গল্প বা আজকের পুরান ঢাকা যাত্রা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।